আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি স্টুডেন্ট আছো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটা রিটেন পার্ট আসে, এটা হচ্ছে তোমার লেটার। ওই লেটার তোমাদের পরীক্ষার মধ্যে কোন কোন লেটার আসতে পারে এটার জন্য ছোট্ট একটা সাজেশন আজকে নিয়ে আসলাম। তুমি যদি এই লেটারগুলো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট নিয়ে রাখো তাহলে তোমার এসএসসি পরীক্ষার টেস্ট বলো বা প্রি টেস্ট বা স্কুলের যে কোনো পরীক্ষায় বলো, এই লেটারগুলোর মধ্য থেকে আসার প্রবাবিলিটি সবচাইতে বেশি। তো এই লেটারের নামগুলো তুমি নোট করে নাও এবং ওই লেটারগুলো রিলেটেড যে সব ওয়ার্ডস আছে বাংলা, মানে ইংরেজি যে শব্দগুলা এগুলার বাংলা অর্থগুলা বা বাংলা শব্দের যে ইংরেজি অর্থগুলা, এই ভোকাবুলারিগুলা কি করবা তুমি জানা নিবা এবং এটার ভিতরে তুমি কোন কোন জিনিস নিয়ে আলোচনা করবা এটা সম্পর্কে হালকা একটা ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করবা। ওকে, তো দেখো আমরা কি কি দিতেছি এখানে। প্রথম হচ্ছে কি, ইন্টেন্ড টু। ইন্টেন্ট মানে কি ইচ্ছা বোঝাইতেছে। ডু আফটার দ্য এসএসসি এক্সাম মানে কি এসএসসি এক্সাম দেওয়ার পরে তুমি কি করতে চাও এটা নিয়ে তুমি কি করবা, তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবা। তো দেখো এটার ভিতরে তুমি কি কি দিতে পারো, এসএসসি পরীক্ষার পর তুমি কি করবা এটার ছোটখাটো একটা বর্ণনামূলক ভাবে এটার ব্যাখ্যা দিয়ে তুমি কি করবা, তুমি তোমার বন্ধুর কাছে এই চিঠিটা পাঠাবা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যে চিঠিগুলা পাঠাবা, চিঠির যে 6টা অংশ থাকে এই 6টা অংশ আগে তোমাকে জানতে হবে। কারণ তুমি চিঠির ভিতরে 6টা পার্ট যদি না দাও তাহলে তোমার চিঠি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। তো এই 6টা পার্ট দিয়ে কিভাবে তুমি সুন্দর করে একটা চিঠি লিখে তুমি লিখতে পারো পরীক্ষার খাতায়, এটার জন্য আমরা কি করলাম, এই যে প্রথম যে চিঠিটা দেখতেছো না, যে এসএসসি পরীক্ষার পরে আমরা কি করব এটার সম্পর্কে খুব সুন্দর করে একটা ফ্রি হ্যান্ড রাইটিং কইরা, মানে একটা লেটার তুমি কিভাবে লিখবা ওইটার ভিডিও আমরা কি করছি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করছি, তুমি দেখে নিতে পারো। তখন তুমি তোমার লেটারের 6টা পার্ট কি কি, মানে কোন কিভাবে একটা লেটারকে ডেকোরেট করতে হবে এটা দেখে খুব সুন্দর করে তুমি বানায় লেখা জিনিসটাও বুঝে দিতে পারবা। হ্যাঁ, তো তারপরে দেখো কি বলছে, ডিসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল মানে তুমি তোমার ফ্রেন্ডের কাছে তোমার বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি যে এক্সট্রা যে অ্যাক্টিভিটিগুলো আছে, যেমন কি সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট, কম্পিউটার ক্লাব, তারপর খেলাধুলা, এগুলো আছে না, এই সংক্রান্ত বর্ণনাগুলা তুমি তোমার ফ্রেন্ডকে কি করবা, চিঠির মাধ্যমে দেওয়ার চেষ্টা করবা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেটার। তারপরে হচ্ছে কি দেখো, থ্যাঙ্কিং ফর সেন্ডিং ইউ। থ্যাঙ্কিং মানে কি ধন্যবাদ জানানো আর কি। ফর সেন্ডিং ইউ মানে কি তোমাকে কোনো একটা কিছু পাঠাইছে এটার জন্য তুমি থ্যাঙ্ক জানাইতেছো। কি পাঠাইছে, দ্য নাইস বার্থডে গিফট। তোমার বার্থডে গিফট, বার্থডের মধ্যে একটা সুন্দর গিফট পাঠানোর জন্য তুমি তোমার বন্ধুকে কি করতেছো, একটা চিঠি লিখতেছো। তো এই যে এই চিঠিটা দেখতেছো না, এটারও খুব সুন্দর করে ফ্রি হ্যান্ড রাইট ভিত্তিক একটা ক্লাস আমরা কি করছি চ্যানেলে আপলোড করছি, এটা তুমি দেখে নিতে পারো। হ্যাঁ, তারপর কি আছে দেখো তো, আহ, কি বলছে এটা, ডিসক্রাইবিং মানে বর্ণনা দিবা দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি মানে প্রতিদিন খবরের কাগজ পড়ার, প্রতিদিন এই যে রিডিং নিউজ পেপার পড়ার যে গুরুত্বটা দেখতেছো না, এটা সম্পর্কে তুমি তোমার ফ্রেন্ডের কাছে লিখবা বিস্তারিতভাবে একটা চিঠির মাধ্যমে। ওকে, তো তারপরে কি আসতে পারে দেখো তো, ইনফর্মিং। তো ইনফর্ম কথার অর্থ তুমি জানো কি, ইনফর্ম অর্থ হচ্ছে জানানো। তো ইনফর্মিং মানে কি জানিয়ে কাকে বা কি সম্পর্কে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে কি ইংরেজি শেখার যে গুরুত্ব এটা সম্পর্কে জানিয়ে তুমি তোমার ফ্রেন্ডের কাছেও বলতে পারো কিংবা ছোট ভাইয়ের কাছেও লেখা থাকতে পারে, লেখা একটা চিঠি লিখবা আর কি। হ্যাঁ, প্রত্যেকটা চিঠিরই কিন্তু লেখার নিয়ম কিন্তু একই ধরনের নিয়ম, মানে 6টা অংশ থাকে, 6টা অংশ ফিল আপ করবা। জাস্ট মূল যে পার্টটা এই পার্টটা একটু চেঞ্জ হবে, ওরা যেটা বলবে ওই সম্পর্কে আমরা লিখবো। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো তো, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা মানে করার যে গুরুত্বটা এটা সম্পর্কে তুমি তোমার একটা বন্ধুর কাছে চিঠি লিখবা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন চিঠিটা লিখবা বা ইমেলের কথা যখন আসে, তো এটার মধ্যে দেখবা প্রশ্নের মধ্যে বোল্ড করা যে প্রশ্নটা যে থাকে এটার মধ্যে কিন্তু বোল্ড কইরা মানে একটু গাঢ় কালারের কি করে লেখা থাকে কয়েকটা নাম, যে তুমি কার কাছে পাঠাইবা, যে সাপোজ তুমি এরকম বা তোমার নাম হচ্ছে এটা, তুমি ওর কাছে পাঠাইবা, এরকম ঠিকানাও দেওয়া থাকে। তো যখন এগুলো দেওয়া থাকবে তখন তুমি কি করবা, তোমার যে নির্দেশনা সূচক যে নামগুলা দেওয়া আছে ওই নামগুলা ইউজ করে তুমি কিন্তু এই লেটার কিংবা ইমেলগুলা লিখবা। তারপর কি বলছে দেখো তো, ডিসক্রাইবিং ইউর কান্ট্রি। তুমি তোমার দেশ সম্পর্কে বর্ণনা দিবা। তাহলে তুমি যে তোমার দেশ সম্পর্কে বর্ণনা দিবা এটা অবশ্যই তোমার দেশের কোনো বন্ধুর কাছে দিবা না, তুমি তোমার কোনো বিদেশি বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে বর্ণনা দিবা। তারপর কি বলছে দেখো তো, যে ডিসক্রাইবিং এক্সপিরিয়েন্স মানে তোমার এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, অভিজ্ঞতার একটা বর্ণনা দিবা। কাকে, তোমার ফ্রেন্ডকে, কি সম্পর্কে, ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশন কথাটার অর্থ হচ্ছে কি গ্রীষ্মকালীন ছুটি। সামার মানে কি গ্রীষ্মকাল, আর ভ্যাকেশন মানে কি ছুটি। ওই গ্রীষ্মকালীন ছুটি সম্পর্কে যে অভিজ্ঞতাটা ছিল তোমার এটা জানায় তোমার বন্ধুর কাছে
চিঠি লিখবা। মানে তুমি তুমি সামার ভ্যাকেশন কাটায় এসে পড়ছো, এখন তুমি তোমার ফ্রেন্ডকে কি জানাইতেছো যে তোমার ভ্যাকেশনটা কিরকম কাটছে, কি কি মজা করছো কি না, কিরকম অস্বস্তির মধ্যে পড়ছো বা কি কি থ্রিলিং ছিল, এগুলো নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে শেয়ার করবা। তারপর কি দেখো, ডিসক্রাইবিং প্রাইজ গিভিং সেরেমনি। প্রাইজ গিভিং সেরেমনি কথাটার মানে কি, পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সম্পর্কে তুমি তোমার বন্ধুর কাছে লিখবা, যেটা তোমার স্কুলের মধ্যে কি ইতিমধ্যে হয়ে গেছে। তারপর কি, প্রোগ্রেস অফ ইউর স্টাডি। সাপোজ তোমার আম্মুর কাছে তুমি একটা চিঠি লিখতেছো বা তোমার আব্বুর কাছে, যে তোমার পড়ালেখার কিরকম উন্নতি হচ্ছে, এটা সম্পর্কে কি করবা, তুমি তোমার আম্মু অথবা আব্বুর কাছে একটা চিঠি লিখবা। তারপর কি, ডিসক্রাইবিং ইউর স্টাডি ট্যুর। তুমি তোমার ফ্রেন্ডের কাছে তুমি তোমার যে শিক্ষা সফর গেছে তোমাদের স্কুল থেকে, ওইটা কেমন ছিল এটার বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুর কাছে এই চিঠিটা লিখতে পারো। তো এখানে যে 11টা লেটারের নাম লিখে দিছি, ওই 11টা লেটার তুমি যদি ভালো করে পড়ো এবং এটা সংক্রান্ত যেসব ওয়ার্ডস আছে বা ভোকাবুলারি, এগুলো তুমি যদি শিখে নাও, তাহলে তুমি যে কোনো লেটার আসুক না কি জন্য তুমি নিজে থেকে বানাই লিখতে পারবা। ওকে।